আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আদরের প্রিয় সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। এখন কিন্তু শীত চলে এসেছে, অতএব তোমাদের একটু খেয়াল রাখতে হবে। করোনার প্রকোপ কিন্তু এখন বাড়বে, অতএব তোমাদেরকে সাবধানে থাকতে হবে। তোমরা অবশ্যই নিরাপদভাবে ঘরে অবস্থান করবে, বিনা কারণে বাইরে যাবে না। ঠিক আছে? তাহলে বরাবরের মতো মডেল একাডেমির অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমা রহমান, তোমাদের ইসলাম ধর্ম শিক্ষিকা। চলো, আজকে আমি তোমাদের যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিই। আজ আমি তোমাদের শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় 2 এর পাঠ 2 হতে সাউম অংশটুকু নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আলোচনার মূল বিষয়টি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমরা আজকের বিষয় থেকে কি জানবে, কি শিখবে, কি বুঝবে সেই সম্পর্কে জেনে নাও। 1. রোজা সম্পর্কে জানতে পারবে। 2. সেহরি ও ইফতার সম্পর্কে ধারণা লাভ করবে। 3. রোজা রাখার বয়স সম্পর্কে জানতে পারবে। তো সোনামণিরা, এসো আমরা এখন কিছু ছবি দেখি। দেখো এখানে ছবিগুলোতে কি দেখা যাচ্ছে। আমরা পানীয় দেখছি, অর্থাৎ শরবত, খেজুর দেখছি, এবং দেখো টেবিল ভর্তি বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে, সেখানে ফলও রয়েছে এবং পুষ্টিকর খাবারের সমাহার দেখছি আমরা। আরো দেখছি আমরা আমরা সাধারণত দুপুরে অথবা রাতে যেই ধরনের খাবার খেয়ে থাকি, একটু ভারী খাবার, ভাত, তরকারি, সবজি, এই ধরনের খাবারও দেখছি। তাহলে এখানে দেখো, এই প্রত্যেকটি ছবি দেখে তোমাদের মনে মনে কি ধারণা হচ্ছে? এই ছবিগুলো সাধারণত আমরা আমাদের জীবনে কোন সময় আমরা এই ছবিগুলো আমাদের পরিবারে আমরা দেখতে পাই? একটু খেয়াল করে বলো তো। একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে এই দৃশ্যগুলো, এই খাবারের দৃশ্যগুলো আমরা সাধারণত রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমরা যখন রোজা রাখি, তখন কিন্তু এই একটি মাস এই ছবিগুলোই আমরা প্রতিটি ঘরে দেখতে পাই। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রোজা, অর্থাৎ সাওম। তাহলে আজকের পাঠ হচ্ছে আমার রোজা, অথবা যাকে বলা হয় আরবি ভাষায় সাওম। সেই সাওম সম্পর্কে জানার জন্য তোমাদের ধর্ম বইয়ের 46 নং পৃষ্ঠা খুলতে হবে এবং সাওম অংশটুকু তোমরা নীরবে পড়বে, মনোযোগ সহকারে আমার আজকের আলোচনা শুনবে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তো চলো মূল আলোচনায় যাই। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলে। সাওম হচ্ছে একটি আরবি শব্দ এবং এই শব্দটির অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা শব্দের অর্থ হলো দূরে থাকা। আমরা তাহলে দূরে থাকবো, কি থেকে দূরে থাকতে হবে? এখানে আল্লাহ আমাদেরকে কোন জিনিস থেকে দূরে থাকতে বলেছে সেটা আগে বুঝতে হবে তোমাদেরকে। এখানে বিরত থাকা শব্দের অর্থ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে, আমাদের জীবনযাপন প্রণালীতে যত ধরনের খারাপ কাজগুলো রয়েছে, নিষিদ্ধ কাজগুলো রয়েছে, যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন এবং যেগুলো আমাদের জীবনে পাপ এনে দেয়, সেই ধরনের সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। এটাই হচ্ছে সাওম শব্দের আসল অর্থ। আর এই সাওম আরবি শব্দ, এই শব্দটিকে ফার্সি ভাষায় রোজা বলে। আমরা বাঙালিরা কিন্তু সাওম শব্দ ব্যবহার কম করি, কিন্তু ফার্সি যে ভাষাটি রয়েছে রোজা, সেই রোজা শব্দটি সাধারণত ব্যবহার করে থাকি।
এবং এই নামটি সম্পর্কেই আমরা বেশি পরিচিত। তবে তোমরা এখন আরবি এবং ফার্সি দুটো ভাষাতেই রোজা এবং সাওম এই দুটো শব্দ আমাদেরকে জানতে হবে। তাহলে আজকের আলোচনায় তোমরা দুটো শব্দ সম্পর্কে জানতে পারলে যে সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা এবং সাওমকে ফার্সি ভাষায় রোজা বলে। তাহলে এই যে আমি রোজা বলছি, সাওম বলছি, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে রোজা কাকে বলে, তাহলে রোজা জিনিসটা কি, এই সম্পর্কে আমি এখন তোমাদেরকে বুঝাচ্ছি। সুবহে সাদেক থেকে অর্থাৎ সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। আমি আবার বলছি, সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। তাহলে এখানে সুবহে সাদেক শব্দটির অর্থ তোমাদেরকে আগে জানতে হবে। সুবহে সাদেক অর্থ হচ্ছে যখন সূর্য মাত্র উদিত হয়, অর্থাৎ পূর্ব আকাশে সূর্য উকি দিয়ে তার কিরণটা আমাদের পৃথিবীতে পৌঁছে দেয়, সেই সময়টাকেই বলা হয় সুবহে সাদেক, সূর্য উদয়ের সময়। এবং পরের শব্দটি হচ্ছে সূর্যাস্ত, এই শব্দটির অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায় সেই সময়টাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দুটো সময়ের কথা বলেছে, একটা হচ্ছে সূর্য উদিত হচ্ছে, উঠছে, আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। এই দুটো সময় পর্যন্ত পানাহার, পানাহার মানে হচ্ছে পানিও তুমি পান করতে পারবে না, পানি প্লাস হচ্ছে এখানে আহার, আহার শব্দের অর্থ হচ্ছে সমস্ত খাবার দাবার খাওয়া, সেটাকে বলা হয় আহার। আর পানাহার, আর পা দিয়ে বোঝানো হয়েছে এখানে পানি শব্দটাকে। তাহলে পানি থেকে শুরু করে কোনো ধরনের খাবার আমরা খেতে পারবো না, এবং অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। শুধু পানাহার থেকে যে আমরা বিরত থাকবো, খাওয়া দাওয়া থেকে যে দূরে থাকবো বা এগুলো খেতে পারবো না সেটা নয়, তার সাথে সাথে আবার আমাদেরকে সকল ধরনের নিষিদ্ধ কাজ, যেগুলো আমাদের ইসলামী শরীয়তে নিষিদ্ধ রয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো করলে আমাদের পাপ হবে, যে কাজগুলো বড়রাও নিষেধ করেন, সেই সকল সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অর্থাৎ দূরে থাকতে হবে, অর্থাৎ আমাদের করা যাবে না, তাহলেই সেটাকে বলা হবে রোজা। তাহলে আমরা এই কাজগুলো কখন করব না? সুবে সাদেক অর্থাৎ সূর্য উঠার থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই খারাপ কাজগুলো করব না, নিষিদ্ধ কাজগুলো করব না, এবং কোনো প্রকার খাবার আমরা খাবো না, পানিও খাবো না, তাহলেই আমাদের একটি রোজা হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই বুঝেছো যে কিভাবে রোজা রাখতে হয়। আর এই খারাপ কাজগুলো বলতে আমি এখানে তোমাদের বুঝাচ্ছি, তোমরা যেহেতু বাচ্চা শিশু, অতএব তোমাদের খারাপ কাজগুলো হচ্ছে মিথ্যে কথা না বলা, সবসময় সত্য কথা বলতে হবে, বড়দের কথা শুনতে হবে, কাউকে গালি দিতে পারবে না, মারামারি করতে পারবে না, এগুলোই হচ্ছে তোমাদের নিষিদ্ধ কাজ। আর যখন বড় হয়ে যাবে তখন নিষিদ্ধ কাজ কিন্তু আরো অনেক কিছু সেখানে সংযোজিত হবে, ঠিক আছে? এখন তোমরা যেহেতু ছোট, অতএব তোমরা এই কথাগুলোই মনে রাখবে যে আমরা এগুলো রোজা রেখে করতে পারবো না, ঠিক আছে? তাহলে রোজা কাকে বলে? সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। এখন চলো, এই যে তোমরা রোজা রাখবে, তাহলে এই রোজা রাখার নির্দিষ্ট একটি অবশ্যই বয়স রয়েছে। কোন বয়স থেকে আল্লাহ আমাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন সেই বয়সটা তোমার জানতে হবে, তারপরেই তুমি রোজা রাখার জন্য তৈরি হবে। তাহলে আমরা আগে জেনে নেই যে কত বছর বয়স থেকে আমাদেরকে রোজা রাখতে হবে। 10 বছর বয়সের পর থেকে সকল মুসলমান সুস্থ নরনারীর উপর রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। একটু খেয়াল করো, 10 বছর বয়সের পর, অর্থাৎ তোমার বয়স যখন 10 বছর সম্পূর্ণ হয়ে যাবে, তুমি 11 বছরে পা দিবে, 11 বছরের হওয়ার দিনক্ষণ তখন গুনাহ হবে তোমার বয়সের মধ্যে, তখন থেকে সকল মুসলমান, অবশ্যই সেই মানুষটাকে হতে হবে মুসলমান, অন্য ধর্মের মানুষ হলে হবে না,
মুসলমান হতে হবে এবং সুস্থ নরনারীর উপর, এবং তোমাকে হতে হবে সুস্থ। তুমি যদি অসুস্থ হও, রোজা রাখলে তুমি যদি আরো অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার রোজা রাখা ফরজ হবে না, সেই ক্ষেত্রে আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু তুমি যদি সুস্থ থাকো, অবশ্যই তোমাকে 10 বছর বয়সের পর থেকে সুস্থ অবস্থায় তোমাকে রমজান মাসের 1 মাস রোজা রাখতে হবে। এটা কিন্তু ফরজ। ফরজ শব্দের অর্থ কিন্তু হচ্ছে অবশ্য পালনীয়, অবশ্য করণীয়, অর্থাৎ অবশ্যই তোমাকে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। নরনারী শব্দের অর্থ আমি আগেও বলেছি একটি ক্লাসে। নর শব্দের অর্থ হচ্ছে পুরুষ, ছেলেদেরকে বোঝায়, এবং নারী শব্দের অর্থ হচ্ছে মহিলা, মেয়েদেরকে বোঝায়। আর এখানে রমজান মাসের কথা বলা হয়েছে। রমজান মাস হচ্ছে আরবি মাসের মধ্যে একটি মাস। এই নির্দিষ্ট রমজান মাসেই আমরা 1 মাস রোজা রাখি। অন্য মাসে কিন্তু আমরা অন্য যে রোজাগুলো রাখি সেগুলো হচ্ছে মাঝে মধ্যে আমরা নফল রোজা হিসেবে রাখি, কিন্তু সেটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেননি। কিন্তু রমজান মাসের এই 1 মাস রোজা রাখা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে তোমরা বুঝেছো যে 10 বছর বয়সের পর থেকে সকল মুসলমান সুস্থ নরনারীর উপর রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। তাহলে এতক্ষণ আমরা রোজা কাকে বলে, কত বছর বয়স থেকে তুমি রোজা রাখবে সেই সম্পর্কে জেনেছো। তাহলে রোজা রাখারও তো একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন আমরা নিয়মগুলো জেনে নিব, যে আমরা যে এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবো এর জন্য নির্দিষ্ট অবশ্যই নিয়ম রয়েছে। সেই নিয়মটার একটি অংশ হচ্ছে সেহেরি। সেহেরি শব্দের অর্থ কি, বা সেহেরি কাকে বলে? সেহেরি সাধারণত বাচ্চারা মনে করে থাকে সেহেরি হয়তো বা একটি খাবারের নাম। এটা কিন্তু অনেক বাচ্চাই মনে করে থাকে, কিন্তু আসলে কোনো খাবারের নাম সেহরি নয়। এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে রোজা রাখার জন্য আমরা যেই ধরনের আহার করে থাকি, অর্থাৎ খাবার দাবার খেয়ে থাকি, সেই নির্দিষ্ট খাবারটাকে আমরা সাধারণত এবং নির্দিষ্ট সময়টাকে আমরা সেহরির সময় বা সেহরি বলে থাকি। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের সংজ্ঞা হিসেবে দেওয়া হয়েছে যে রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে উঠে খাবার খাওয়াকে সেহরি বলে। আবার বলছি, রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে উঠে খাবার খাওয়াকে সেহরি বলে। তাহলে এখানে বলছে যে রোজা রাখার উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্যটা কি থাকবে? তুমি মনে মনে নিয়ত করছো, চিন্তা করছো যে আমি গতকাল, পরের দিন, আগামীকাল রোজা রাখবো। তাহলে তোমার এটা হচ্ছে কি, তুমি মনে মনে এটা চিন্তা করছো যে রোজা রাখার, এটাই হচ্ছে রোজা রাখার উদ্দেশ্যে। এবং তুমি কি করবে, কখন খাবে? ভোর রাতে উঠবে। অর্থাৎ ভোর রাত মানে কি? ভোর রাত মানে হচ্ছে এখনো সকাল হয়নি, সকাল হওয়ার আরো কিছুক্ষণ সময়, 1 বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এখনো সময় বাকি রয়েছে। সেই সময়টাকে আমরা বলি ভোর রাত। অর্থাৎ মধ্যরাতের পরে সকাল হওয়ার আগ পর্যন্ত মাঝামাঝি যে সময়টা থাকে সেই সময়টাকে আমরা ভোর রাত বলে থাকি। সেই ভোর রাতে ঘুম থেকে উঠে খাবার খাওয়াকে সেহরি বলে। ওই সময় অবশ্যই তোমাকে রোজা রাখার উদ্দেশ্যে এই ভোর রাতে উঠে সামান্য কিছু হলেও খাবার খেতে হবে। একদম কিছু না খেয়ে রোজা রাখলে কিন্তু সেটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো নয়, এবং সেটা আমাদের ইসলামী শরীয়তেও নিয়ম নেই। এই সেহরি খাওয়াও কিন্তু আমাদের জন্য সোয়াবের কাজ। অতএব রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে উঠে খাবার খাওয়াকে কি বলে? সেহরি বলে। এই খাবার সেহরির ব্যাপারেও কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে। যখন রমজান মাস শুরু হয় তোমরা তখন খেয়াল করবে তোমাদের এলাকায় কিন্তু মাইক দিয়ে মাইকিং করা হয় সেহরির সময়, যে উঠুন উঠুন, আপনারা উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, এরকম বলে অনেক ব্যক্তিরা কিন্তু অনেক সময় দেখবে, নাইট গার্ড হতে পারে অথবা এলাকার কোনো নির্দিষ্ট ব্যক্তি, যে ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে জাগানোর জন্য, তোমার আব্বু আম্মুকে জাগানোর জন্য, বয়স্কদের জাগানোর জন্য, সেহরি খাওয়ার জন্য তাদেরকে মাইকিং করে ডাকে যে উঠুন উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, এবং বিভিন্ন ধরনের হুইসেল বাজায় বাঁশি দিয়ে, অথবা কোনো শব্দ করে তারা, যাতে আমরা ঘুম থেকে উঠে সেহরিটা খেতে পারি। এটা কিন্তু খুবই সোয়াবের কাজ। এজন্যই কিন্তু অনেকে এই কাজটা করে থাকে। তারপর আমরা দেখো, এখানে ছবিতে দেখো অনেক ধরনের খাবার রয়েছে। আমরা সেহরিতে চেষ্টা করি একটু ভারী ধরনের খাবার, অর্থাৎ যে খাবারটা আমরা খেলে আমাদের শরীরে শক্তি পাবো, আমরা সারাদিন রোজা রাখবো, না খেয়ে থাকবো, আমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই ধরনের আমরা পুষ্টিকর খাবার খেতেই চেষ্টা করব।
ঠিক আছে, তাহলে ছবিতে আমরা দেখছি অনেক রকমের খাবার রয়েছে। আমরা সাধারণত সেহরিতে এই ধরনের খাবারগুলোই খেয়ে থাকি। এখন দেখো, আমরা সেহরি খেয়েছি, তারপর আমরা সারা দিন সেই সূর্য উঠে গেল, সূর্য ওঠার আগ পর্যন্তই কিন্তু সেহরি খাওয়া যায়। যেই দেখবে যে তোমরা সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেল, তখন কিন্তু আমরা মাইকেও বলা হয়, আবার মসজিদেও কিন্তু জানানো হয় যে আপনাদের সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। আবার আমরা টেলিভিশনেও কিন্তু দেখতে পারি যে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, কত মিনিট সময় বাকি রয়েছে বা কত এখনই শেষ হচ্ছে কিনা। তো আমাদের যখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়, তখন একটু পরেই কিন্তু আমরা দেখি যে মসজিদে আজান দিচ্ছে, অর্থাৎ আমাদের সুবহে সাদেক হয়ে যাচ্ছে। অতএব দেখা যাচ্ছে তাহলে আমাদের রোজা রাখার সময় শুরু হয়ে গেল। এখন এই যে আমরা রোজা রাখছি, রাখার সময়টা আমাদের শুরু হয়ে গেল। এখন শেষ হবে কখন? শেষ হবে সূর্য যখন অস্ত যাবে, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে তখন। এবং তাহলে ওই সূর্য ডুবার সময় আমাদেরও একটা নিয়ম রয়েছে, তখন আমাদেরকে একটি কাজ করতে হবে, সেই কাজটাকে বলা হয় ইফতার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ইফতার কাকে বলে? উত্তর হবে কি, সূর্যাস্তের সাথে সাথে রোজা মুখে কিছু খাওয়াকে ইফতার বলে। সূর্যাস্তের সাথে সাথে রোজা মুখে কিছু খাওয়াকে ইফতার বলে। তাহলে সূর্যাস্ত শব্দটার অর্থ তোমরা বুঝেই ফেলেছো, যে সূর্য অস্ত যাওয়ার সময়, এবং সেটা সাথে সাথে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, চলে যাচ্ছে, সেই সময় আমরা রোজা মুখে বলতে আমরা যারা রোজা রাখি তাদেরকেই রোজা মুখ বলা হয়, সেই ব্যক্তির মুখকে রোজা মুখ বলে। সেই রোজা মুখে কিছু খাওয়াকে ইফতার বলে। তুমি যে কোনো কিছু খেতে পারো, পানি, একটা খেজুর খেতে পারো, সামান্য কিছু ফল খেতে পারো, যে কোনো কিছুই খাও, সেই খাওয়াটাকে বলা হয় ইফতার। এবং এই ইফতার খাওয়া কিন্তু অনেক সোয়াবের কাজ, এবং ইফতার খাওয়ার মাধ্যমে আমরা একদিনের রোজা আমাদের সমাপ্ত করে রোজাটাকে ভেঙে ফেলি, এবং দ্বিতীয় দিন রোজা রাখার জন্য আবার সেহরি, ভোর রাতে উঠে আমরা সেহরি খাই, এবং পরের দিন আবার সেই সূর্যাস্তের পর আমরা ইফতার খেয়ে রোজাটা ভাঙি। ঠিক আছে, এইভাবে আমাদেরকে একদিন একদিন করে রোজা ভেঙে আরেক দিনের জন্য নিয়ত করে আমাদেরকে সেহরি খেয়ে আবার আরেকটা রোজা রাখতে হয়। এবং এই যে সেহরি এবং ইফতারের মধ্যে দেখো, আব্বু আম্মু, আমাদের পরিবারের যত সদস্য রয়েছে সবাই আমরা একসাথে টেবিলে বসি, বা আমরা কোনো বিছানায়ও বসতে পারি, যে কোনো একটা স্থানে, নির্দিষ্ট স্থানে বসি, এবং ইফতারগুলো সব সাজিয়ে রেখে আমরা সামনে বসে অপেক্ষা করতে থাকি কখন আজান দিবে, অর্থাৎ আমাদের ইফতার খাওয়ার সময় হবে এবং আমরা ইফতার খাবো। এই যে বসে থেকে অপেক্ষা করা, এটাও কিন্তু সোয়াব। ইফতারির সামনে ইফতার খাবারগুলো রেখে সামনে বসে থাকাও কিন্তু সোয়াব। এবং আমাদের সবার কিন্তু নিয়ম হচ্ছে, ইফতার খাওয়ার আজান দেওয়ার পূর্বে, অর্থাৎ ইফতার খাওয়ার পূর্বে, রোজা ভাঙার পূর্বে আমাদেরকে আল্লাহর কাছে মোনাজাত করে আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের বাসনা, আমাদের সকলের জন্য দোয়া, এই ধরনের দোয়া প্রার্থনা আমাদেরকে করতে হয়। ছোটরাও করবে, বড়রাও করবে, সবাই দোয়া করতে হয়। তারপর আমরা অনেক ধরনের খাবার, আমরা পুষ্টিকর খাবার, সেখানে ফল, বিভিন্ন ধরনের শক্তিশালী খাবার, সেগুলো আমরা খাবো। পানীয় জাতীয় খাবারটা সাধারণত আমরা আগে খেয়ে থাকি, শরবত জাতীয় খাবার, শরবতটা খেয়ে থাকি, শরবত অবশ্যই থাকে। এবং আমরা পরিবারের ছোট বড় সবাই মিলে একসাথে আজান দেওয়ার পর সামান্য কিছু খেয়ে ইফতার করে তারপর আমরা নামাজ পড়ি। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে ইফতার। তাহলে এই যে আমরা ইফতার খেলাম, সেহরি খেলাম এবং রোজা রাখলাম, এই রোজা রাখার পর আমাদের একটি মাস ফরজ রোজা রাখার সময় হচ্ছে 30 দিন, অর্থাৎ আমরা এক মাস, 30 দিনে এক মাস হয়। এই এক মাস আমরা এভাবে রমজান মাসে রোজা রাখবো, এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছে। আমরা এই রোজাটা রেখে এটাই বুঝতে পারি যে গরিবরা যারা খেতে পায় না, তারা এক বেলা খায়, 2 বেলা খেতে পারে না, তাদের খাবারের কি কষ্ট, সেটা কিন্তু আমরা এই রোজার সময় অনুভব করতে পারি। আমরাও কিন্তু এই রোজার সময় সারাদিন কিছু খাই না, তারপর আমরা যখন ইফতারের সময় হয় তখন আমরা ইফতার করে রোজা ভাঙি। তখন আমাদের বোঝা যায় যে খাবার জিনিসটা আমাদের জন্য কত দরকারি, আর এটা কত প্রয়োজনীয় একটা জিনিস আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। অতএব আমরা গরিবদের কষ্টটুকু তখন উপলব্ধি করতে পারি। তাই আমরা কোনো অসহায় বাচ্চাদের দেখলে, গরিব বাচ্চাদের দেখলে বা গরিব মানুষদেরকে দেখলে তাদেরকে আমরা অবশ্যই খাবার দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, যেভাবেই পারি সাহায্য করব। ঠিক আছে।
তাহলে আজকে আমি যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে তোমাদেরকে কয়েকটি এক কথায় উত্তর কিভাবে লিখবে সেই ধরনের ছোট প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। 1 নম্বর প্রশ্ন, সাউন্ড শব্দের অর্থ কি? উত্তর হবে বিরত থাকা। 2 নম্বর প্রশ্ন, সাউন্ডকে ফার্সি ভাষায় কি বলে? উত্তর হবে রোজা। 3 নম্বর প্রশ্ন, ফরজ রোজা কয়টি? উত্তর হবে 30টি। 4 নম্বর প্রশ্ন, সূর্যাস্তের সাথে সাথে রোজা মুখে কিছু খাওয়াকে কি বলে? উত্তর হবে ইফতার। এখন চলো সোনামণিরা, আমি তোমাদের কয়েকটি শূন্যস্থান পূরণ করে দেখাচ্ছি। 1 নম্বর বাক্যটি হচ্ছে ফরজ রোজা ড্যাশটি, খালি স্থানে হবে 30টি। 2 নম্বর বাক্যটি হচ্ছে সাউন্ডকে ফার্সি ভাষায় ড্যাশ বলে, খালি স্থানে হবে রোজা বলে। 3 নম্বর বাক্যটি হচ্ছে সাউন্ড শব্দের অর্থ ড্যাশ থাকা, খালি স্থানে হবে বিরত। এখন আমি তোমাদের আজকের আলোচনায় দুটো বড় প্রশ্ন রয়েছে, সেই দুটো বড় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রোজা কাকে বলে? উত্তর হবে সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সেহরি কাকে বলে? উত্তর হবে রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে উঠে খাবার খাওয়াকে সেহরি বলে। তাহলে সোনামণিরা, এতক্ষণ মনোযোগ সহকারে আমার আলোচনা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বাড়ির কাজ হিসেবে তোমরা 3টি প্রশ্ন সুন্দরভাবে নিয়ে নাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করবে, বাসায় খাতায় লিখে আব্বু আম্মুকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ হিসেবে 3টি প্রশ্ন একটু দেখো এবং লেখো। রোজা কাকে বলে? সেহরি কাকে বলে? ইফতার কাকে বলে? এই 3টি প্রশ্ন নিয়েই কিন্তু আমি তোমাদের এর আগে সুন্দরভাবে আলোচনা করেছি। অতএব তোমাদের বুঝতে অবশ্যই কোনো সমস্যা হবে না আমি আশা করছি। তোমরা সুন্দরভাবে এই উত্তরগুলো মুখস্থ করবে, আব্বু আম্মুকে মুখে মুখে বলবে এবং খাতায় লিখবে যাতে বানান নির্ভুল হয়। তাহলে আজকে আমার ক্লাস তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছো আশা করছি। আজকের ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য, দেখার জন্য এবং বোঝার জন্য তোমাদের সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি তোমরা সকলেই যেন সুস্থ থাকো এবং স্বাভাবিক জীবন যাপন করে থাকো, পড়াশোনা ঠিক মতো করবে, আব্বু আম্মুর কথা শুনবে এবং আল্লাহর দরবারে সব সময় সবার জন্য দোয়া চাইবে। তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।